হ্যালো বিউটিফুল পিপল, আজকে চলে আসলাম বগুড়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র বগুড়া পৌর পার্কের ভেতরে। শুরুতেই আমরা দেখতে পেলাম একজোড়া কবুতরকে। তবে আজ আমরা এখানে কবুতর দেখতে নয়, আজ আমরা এসেছি পার্কের সৌন্দর্যটাকে উপভোগ করতে। বগুড়া শহরের মধ্যে অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কটিতে আসলে যে কারোরই মন শান্তিতে ভরে যাবে। এখানে রয়েছে শিশুদের জন্য খেলনা, প্রয়োজনীয় সামগ্রী। তবে এখানে শিশুদেরকে নয়, বরঞ্চ কবুতরের জোড়াদেরকে খেলতেই বেশিরভাগ সময় দেখা যায়। বগুড়া পৌর পার্কের ভিতরে সুন্দর সুন্দর গাছপালা এবং মনটাকে শান্ত করার মতো একটা পরিবেশ রয়েছে। এখানে রয়েছে গোসল করার সুবিধা। বগুড়া পৌর পার্কে এসে যদি গার্লফ্রেন্ডের প্রায় মাথা গরম হয়ে যায়, তাহলে পুকুরে শান্তিতে গোসল করতে পারবেন। এবার আমরা লিফট দিয়ে উঁচু এক পাহাড়ে ওঠার চেষ্টা করব। এত সুন্দর করে পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছে, এটা আসলে দেখতে অনেক সুন্দর। এখান থেকে চারপাশটাকে ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল। হঠাৎ আমাদের চোখে পড়লো আরেক জোড়া কবুতর, যেগুলো দেখতে ছিল অন্যরকম। মনে হচ্ছিল যেন ওদেরকে নিয়ে সেই পুকুরে পানিতে চুবাই। এখানে একটা চাচার বয়সী লোক আমরা দেখতে পাচ্ছি প্রেম করতেছে। বগুড়া পৌর পার্কে শুধু গাছপালা নয়, এখানে রয়েছে একটি চিড়িয়াখানাও। চিড়িয়াখানার ভিতরে প্রাণীগুলো সব আশ্চর্য রকমের। তারা না পারে কথা বলতে, না পারে নড়াচড়া করতে। তারা শুধু ধ্যান করতে পছন্দ করে। আজকে যদিও বৃষ্টির দিন, তারপরে আমরা এসেছি দুপুরবেলা, তাই বগুড়া পৌর পার্কটাকে মনে হচ্ছে একেবারে ফাঁকা ফাঁকা। বগুড়া পৌর পার্কের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বিকালবেলা। এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে যারা প্রেম করতে সমস্যা হয়, মূলত তাদের জন্য। তারা যেন নিরাপদে প্রেম করতে পারে। আজকের পৌর পার্কটা ছিল মনোরম এবং শান্ত পরিবেশে। বগুড়া শহরে থেকে মুক্ত বাতাসের ফিল যদি আপনি নিতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে বগুড়া পৌর পার্ক। ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো আশ্চর্য রকমের জিনিস। এটাই কি? এটা